আমি চুরি করে সব নিয়ে পালাই গেছি। এটা তো আপনার নিজের পরিকল্পনাই ছিল, সোজা এখান থেকে অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়ে পুলিশের কাছে যাবে। আমার মাকে যে নানুর সাথে আসছি সে নানুকে ঠিকানা দেয়নি। কিন্তু কোনো বাচ্চা, ছোট বাচ্চা আসতে চাইতেই পারে, তার বলে কি নিয়ে আসবো নাকি আমি তাকে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা। যারা আমাদেরকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও আপনি দেখতে চলেছেন, এবং একজন আজকে যিনি গেস্ট তিনি তার পরিবার খোঁজার জন্য এখানে এসছেন। যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এই অনুষ্ঠানটি আমরা প্রায় 900-র কাছাকাছি বেসিক ভিডিও করে ফেলেছি। 900-র কাছাকাছি আমি বলবো, আর একটু হয়তো সময় লাগবে, আরো হয়তো 30-40 এপিসোড লাগবে, এবং এটা 1000 করাই যাবে যদি আল্লাহ সুযোগ দেয়। আমরা স্ট্যাটিস্টিক্যালি হয়তো বুঝতে পারছি যে 1000 তো ক্রস করবেই ইনশাল্লাহ আমাদের বেসিক ভিডিও। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিছুদিন আগে 500 জন ছেলে মেয়েকে আমরা ক্রস করলাম 5 বছরে, যাদেরকে আমরা পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের জন্য অনেক বড় আত্মতৃপ্তির জায়গা। বিশেষ করে আমি তো আমার জীবনের যদি কোনো অর্জনের জায়গাতে বলি, কোনো জায়গায় সবসময় আমি অন্তত এই কথাটাই বলতে পারবো, আমার জীবনে যদি অনেক বড় কিছু অর্জন হয়ে থাকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে। আমি 3টা মাধ্যমেই কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমি পত্রিকাতেও কিছুদিন কাজ করেছি, যেটা হয়তো আমাদের দর্শকরা তেমন জানেন। আমার স্টার্টিংই হয়েছিল নিউজ পেপারে, আমি ভোরের কাগজে কাজ করতাম এক সময়, এবং সেটা খুবই শিক্ষানবিশ, কন্ট্রিবিউটর বলে ওটাকে বোধহয়। সো পরিবেশ প্রতিবেশ আমি লিখতাম, জানি না ভোরের কাগজে পরিবেশ প্রতিবেশ চ্যাপ্টারটা এখনো আছে কিনা। অনিল দা আমার সরাসরি বস ছিলেন, অনিল দা এখন আছে কিনা সেটাও জানি না। যাই হোক, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। তো এই ভোরের কাগজ থেকে আমার মূলত রেডিওতে যাত্রা, টুডে রেডিও, টেলিভিশন, এখন সোশ্যাল মিডিয়া। সো আমার ট্রান্সফরমেশন অনেকগুলো। তো আমি যদি বলি আমার এন্টায়ার ক্যারিয়ারের সবচাইতে আমার আত্মতৃপ্তি এবং সৌন্দর্যের জায়গা, বা যেটা নিয়ে আমি আসলে একটু হলেও বলার মতো জায়গা তৈরি করতে পেরেছি, সেটা হলো এই আপন ঠিকানা। কারণ এই একটা জায়গা আমি অন্তত বলতে পারবো যে না, আমার এটা একটা ইম্প্যাক্টফুল কাজ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটি আপনাদের সাপোর্টে এগিয়ে চলছে, এবং আমি চাই আমরা যেভাবেই কাজ করি না কেন সেটা যেন বহাল থাকে। মাঝে মাঝে যখন মানুষজন ডিসঅ্যাপয়েন্ট হয় আমার কোনো কাজে, তখন আজকালকার যে কমন একটা ডায়লগ থাকে না, দেখবেন যে সবাই বলে ভিউ ব্যবসা। হ্যাঁ, এবং অনেকেই দেখা যায়, অনেকে হয়তো এখানে এসে কোনো একজন গেস্ট, লাইক উনি যেমন আজকে এসছেন, তার স্টোরিতে দেখা যায় হয়তো 2-1টা ব্যাপার এসছে পরিচয় গোপন করে হলেও, যে উনি হয়তো কারো বাসায় ডেপ্রাইভ হয়েছেন। তো সেই বাড়িওয়ালি বা সেই বাড়িওয়ালির পরিবার আছে, তাদের কমিউনিটিতে তো জেনে যায় বিষয়টা। তখন দেখা যায় তাদের পক্ষ থেকে 2-1জন এসে কমেন্টস করে, অনেক বাজে কমেন্টস করে। একটা কন্টেন্ট ভিউ হওয়ার জন্য যেসব মেকানিজমের প্রয়োজন হয় বা যা হয়, সেটা আমি কম বেশি জানি। এবং আপন ঠিকানার শত এপিসোড আছে যেগুলোর ভিউজ হয়নি, ভিউজ হবে না জেনেও আমি নিয়ে এসেছি। এতে করে পেজের রিচ অনেক কমে যায়। শুধু পেজের রিচ কমে যায় না, আমাদের প্রতিষ্ঠানের আয়ের জায়গাগুলো অনেক বেশি শ্রিঙ্ক হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। তারপরেও আমি এটা করেছি এবং আমি করে যাব, কারণ এটা আমার ওয়াদা, এবং এটা আমি মনে করি এটা পুণ্যের কাজ। ভিউজের কথা যদি আমি চিন্তা করতাম, আপন ঠিকানা হয়তো আমি 1-10 এপিসোড করার পরে আমি আর করতাম না, কারণ মানুষ তো এটার টেস্ট পেয়ে গেছে, মানুষ এটা থেকে আর মজা পাবে না। কিন্তু এটা ভিউজের অনুষ্ঠান মনে করিনি কোনোদিনও, এবং জীবনের শেষ দিন পর্যন্ত যদি আল্লাহ করার সুযোগ দেয়, 10 জন মানুষও যদি একটা এপিসোড দেখে, আই উইল ডু দ্যাট। দ্যাটস মাই কমিটমেন্ট টু ইউ গাইস। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক কথা বলে ফেললাম, সরি। যিনি আমার সামনে বসে আছেন, একটু তার সম্পর্কে জানার চেষ্টা করি। তো আপনার নামটা একটু বলেন। আফরোজা আমার নাম। আফরোজা কি ছোটবেলায় নাম পেয়েছেন নাকি চেঞ্জ হয়েছে? ছোটবেলায় নাম পেয়েছি। একটা নামই আছে আপনার? হ্যাঁ, একটা। ওকে। আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে আক্কাস আলী। মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। মায়ের নাম? মার নাম শিরিনা আক্তার। আপনার ভাই বোনের নাম মনে আছে, একটু বলেন তো। শিল্পী শাহিন বাহাদুর। শিল্পী শাহিন এবং বাহাদুর। আপনার ঠিকানা? শেরপুর নালিতাবাড়ি, মুড়িতুলি, আমার যে জায়গাটা আমার নানু বাড়ি, নামতে হয় আর কি। মুড়িতুলি, নালিতাবাড়ি, শেরপুর। আপনার নানার নাম? নানার নাম সিরাজ। মামা 4 জন? জি। বলেন নামগুলো বলেন। বড় মামার নাম হচ্ছে সাইফুল, মেঝো মামার নাম সোজা, সেজো মামার নাম সাইদুল, ছোট মামার নাম শহীদুল। আপনার মামা তো ভাই বোন আছে, বেশ কিছু নাম মনে আছে, বলেন তো। মিলন, লাখি, সুজনী। ছোট চাচার নাম? ছোট চাচার নাম হচ্ছে শফিকুল ইসলাম। দাদার নাম? দাদার নাম আব্দুর রহমান। আপনার বর্তমান বয়স 25 বছর। জি। এত কিছু মনে আছে আপনার? আপনি চেষ্টা করেছেন কখনো বাড়িতে যাওয়ার জন্য? কখনো চেষ্টা করি নাই, আমাকে কেউ চেষ্টা করার মতো কোনো। শেরপুর জেলার নালিতাবাড়ি, মুড়িতুলি, জি, এই হচ্ছে ওনার বাড়ির ঠিকানা যতটুকু মনে আছে। হ্যাঁ, আর বাপ মায়ের নাম, তারপরে ভাই বোনের নাম, দাদার নাম,
নানার নাম সবার নামই আমি বলেছে, সবাই একটু চেষ্টা করলেই হয়ে যাবে। ঘটনাটা কি ঘটেছে আফরোজা একটু বলেন তো, কিভাবে হারালেন, কি হয়েছে? আমি ফার্স্টে যখন ছোট ছিলাম তখন আমি একটা নানুর সাথে ঢাকায় আসলাম। তখন ওই নানুটা আমাকে নিয়ে মানে ওই নানুটার একটা মেয়ে নিতে আসছে, তখন ওনার সাথে আমি চলে আসছি। কারণ আমি মা বাবাকে মানে আমার ফ্যামিলি কাউকে মানে এই নানুই আপনাকে কেন এইভাবে নিয়ে আসলো? নানু উনি ওনার সাথে আমি উনি আসছে, তখন আমি বললাম যে আমিও যাব আপনার সাথে। ঢাকায় আমি তখন মানে আসি নাই, মানে তো বুঝতে পারছি ঢাকার প্রতি আগ্রহ ছিল, কিন্তু কথা হলো আপনার নানু, এই নানুকে কি আপনি আগে থেকে চিনতেন? হ্যাঁ, নানু মানে আমাদের পাশে মানে নানুর বাড়িতেই থাকতো। মানে উনি ঢাকা থেকে আসছেন ওনার ওই বেড়াতে, তো ওনার সাথে আপনার ওইভাবে পরিচয় হয়। এরপরে আপনাকে কি বলছে যে চলো তোমাকে নিয়ে যাব? না, মানে গ্রাম থেকে মানে দেশের থেকে মানে যখন নানুটা ঢাকায় আসবে তখন আমি নানুটার সাথে মানে আসতে চাইছি আর কি। তো কিন্তু কোনো বাচ্চা, ছোট বাচ্চা আসতে চাইতেই পারে, তার বলে কি নিয়ে আসবো নাকি আমি তাকে? হ্যাঁ, কিন্তু নানু আমাকে নিয়ে আসছে, পরে বলছে, পরে আম্মুকে আমি বলে আসি নাই। পরে যখন নানু আম্মু মানে খুঁজতেছিল, পরে নানু মানে যাই বলছে যে আমাকে যে রেখে গেছে। পরে বলার পরে আম্মু শুনে পরে নানুর কাছ থেকে ঠিকানা নানুর সাথে আবার নিয়ে আম্মু আসছিল ঢাকায়। হ্যাঁ, ঢাকায় আমি যার বাসায় ছিলাম আর কি। আচ্ছা, তারপরে পরে ওনার বাসায় ছিলাম। পরে উনি আসার পর আম্মু আসছে বাসায়, ওনার বাসায় আসার পরে মানে ওনার পরে বললো যে আমার মেয়ে তো আমাকে বলে আসে নাই, আমি ওকে নিয়ে যেতে আসছি, আমি তো মানে কাজে দিব না নিতে আসছি। পরে ওই আন্টি বললো যে না, আমারও তো 3 মেয়ে, তো আমার সাথে আমাদের মেয়েদের সাথে থাকবে, ওখানে তো সমস্যা নেই, এখানে ভালোই আছে। মানে এইভাবে বলে পরে রেখা পরে মানে মাকে এটা বলে পরে বিদায় দিছে। তারপরে মনে হয় 2-3 মাস পরে আবার আসছে, মানে এটা বলে পরে মানে আবারই মানে কি বলে মানে আবারই বলে পাঠাই দিছে। আবার বলছে যে ঠিক আছে যান, কনভিন্স করছে, জি কনভিন্স করে পরে পাঠাই দিছে। পরে ওনারা ছিল, পরে ওখান থেকে মানে যখন ফ্ল্যাট কিনছে তখন চলে আসছে। ওই ভাড়া বাসা থাকতো, ওখান থেকে ভাড়া বাসা ছেড়ে পরে আসছে। আসার পরে পরে আমার মাকে যে নানুর সাথে আসছি সে নানুকে মানে ঠিকানা দেয়নি, মানে বলে নেই কিছু। পরে ওনাদের একটা দোকান ছিল, পরে দোকান থেকেও মানে দোকানে যে কর্মচারী ছিল, পরে ওখানে মানে আমরা তো আসার পরে অনেকদিন পরে মানে আম্মু পরে আসতে পারি, আসার পরে দেখে যে ওই বাসায় নাই। পরে মানে ওই খুঁজছে, পরে মানে ওই দোকানে গেছিল, দোকানে যাওয়ার পরে জিজ্ঞেস করছে কর্মচারীকে। পরে কর্মচারী বললো যে না, ওরা তো কোথায় গেছে আমি তো জানি না, মানে কোথায় গেছে আমাদেরকে বলে যায়নি। মূলত ওই যে আন্টি বাসায় ছিল, যাদের বাসায় ছিলাম, ওই আন্টি নাকি বলে দিছে যে ওর কেউ আসলে বললো না যে এখানে আসছে, আমরা এই বাসায় আসছি, ঠিকানা দিও না। পরে এটা বলে পরে আর করা নেই। তারপর পরে আম্মুর পরে আর মানে ঠিকানাটা পায় নাই। পরে আমি আর পরে করতে পারিনি। পরে তো ওরা দোকানটা ওখানে ছেড়ে দিল। পরে মানে টোটালি যাওয়া মানে বন্ধ। এই ফ্যামিলির কাছে আছেন আপনি এখনো? না, এখন বর্তমানে অন্য জায়গায় চলে আসছে। এই ফ্যামিলির কাছ থেকে আপনি বের হয়ে গেছেন? হয়ে গেছে আর কি। ফ্যামিলি কোথায় থাকে আপনি জানেন? হ্যাঁ, থাকে। এখনো ওখানে আছে? হ্যাঁ, ওখানে। সোজা এখান থেকে অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়ে পুলিশের কাছে যাবেন, গিয়ে বলেন যে আমাকে এভাবে নিয়ে আসছে, আমাকে বাড়ির ঠিকানা দেয় না। ওনাদেরকে জিজ্ঞেস করলে আপনার বাড়ির ঠিকানা পাওয়ার কথা না? অবশ্যই পাওয়ার কথা, কারণ ওনার নানু তো ওই আপনার যে নানু নিয়ে আসছে সে নানু তো আপনার গ্রামের বাড়িতেই থাকতো, আশেপাশেই থাকতো। নানু বেঁচে নাই? বেঁচে আছে কিনা আমি জানি না। আমি আরেকবার। কত বছর হলো বাড়ি থেকে বের হয়েছেন আপনি? আমি বেরিয়েছি 7-8 বছর হয়েছে। আপনি নিজের ইচ্ছায় বের হয়েছেন? নিজের ইচ্ছায় আসছি বলতে পালাই আসিনি। ওনার যে ছোট মেয়ে, 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের সাথে আমি ওই ছোট মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাবে, বাবার বাড়িতে আসছে শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন ওকে আমি রিক্সা ঠিক করতে দিয়ে আসছি। তো ঠিক করতে যাই ওর সাথে যে বের হয়েছে, পরে আর আমি বাসায় যাই নাই। এটা তো আপনার নিজের পরিকল্পনাই ছিল? পরিকল্পনা ছিল না বলতে মানে তখন সেদিন একটু আঘাত পাইছিলাম, এটা একটু অনেক কষ্ট ছিল। আমি বুঝতে পারছি, মানে আপনি ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়ে গেছেন। এখন এই বাড়ির কোনো ফোন নাম্বার বা এই বাড়ি কোথায়, এগুলো তো আপনি ওদেরকে ফোন দিয়ে বলেন নাই যে আমার বাড়ির ঠিকানা দেন? ওনারা তো মানে অনেক উল্টাপাল্টা কথা বলে যে তোমার মা বাবা তোমাকে দিয়ে গেছে বা মানে তোমাকে করে। সেটা বড় কথা নয়, দিয়ে গেছে কি গেছে না, আপনি এখন ম্যাচিউর। হ্যাঁ, আমি বলতে পারি না, আমার তোমার বাড়ির ঠিকানা আমি জানি না, কার মাধ্যমে দিব, আমি তোমাকে কিভাবে দিব, মানে ওরা মানে। আপনি বিয়ে শাদী করছেন? না, এখন আমি বিয়ে করি। বিয়ে শাদীও করেন নাই? আপনি কিভাবে চলে আপনার এখন? এখন আমি একজনের কাছে থাকি, মানে 2জন। ওখানেও কি আপনি বাসায় কাজ করেন? জি, মুরব্বি, ওনাদের দেখাশোনা করি আর কি। বেশি করে আপনার এইভাবে চলে? এভাবেই চলে আর কি। তো ওনারা বাসার ঠিকানা দিচ্ছেন আপনাকে? না, ওনার বাড়ির ঠিকানা বাসার ঠিকানা কিছুই দেয় না। আপনি পুলিশের সাথে যোগাযোগ করেননি কেন? যোগাযোগ বলতে করি নাই। এরকম কেস যারা আমার সাথে আসতে চান তাদেরকে আমি বলবো যে প্লিজ প্রথমত নিকটস্থ থানায় যাবেন, গিয়ে একটা জেনারেল ডায়েরি করবেন
এবং ওনাদেরকেও ফোন করে বলেন জি যে আপনারা যদি না দেন, হ্যাঁ আমি আপন ঠিকানা অনুষ্ঠানে গেছিলাম, এটাও তো দেখেছে, জি আমরা তো চেষ্টা করবো অবশ্যই, এত নামধাম এত কিছু আছে, আমরা আপনি যে ঘটনাগুলো বললেন হুম, সেক্ষেত্রে আমরা চেষ্টা করলে এটা পেয়ে যাব জি ইনশাআল্লাহ। যদি নাও পাই, আপনি থানাতে যাবেন, থানাতে গিয়ে পুলিশকে বুঝিয়ে বলবেন আমার সাথে এটা ঘটেছে এবং এই পরিবারটা এখনো ঢাকা শহরে আছে, কিন্তু আমাকে তারা ঠিকানা দিচ্ছে না। আপনি একটা জেনারেল ডায়েরি করবেন। মানে ওনারা হচ্ছে মানে আমি যখন 21 সালে চলে আসছি হ্যাঁ, তখন চলে আসার পরে মানে ওনারা নিজে বাঁচার জন্য আর কি, মানে ওনারা নিজে সেফে থাকার জন্য ওনারা একটি মানে ই করে রাখছে, কি করে রাখছে? জিডি করে রাখছে। কি জিডি করছে? মানে আমি চুরি করে সব নিয়ে পালাই গেছি এই আচ্ছা, টাইপের একটা। চুরি করেছিলেন নাকি? না আমি গেছি না, ওনার মেয়ের সাথে যে আপনি জানলেন কিভাবে জিডি করছে? আমি একজন মানে আমি মূলত আমি যেখানে আছি মানে ওই এলাকায় আছি, হ্যাঁ। তো আমি বের হওয়ার পরে আমার নামে অনেক কিছুই কথা অনেকজনের কাছে। তো আশেপাশ থেকে ওইগুলো শুনছেন? হ্যাঁ, আশেপাশ শোনেন, থেকে। তাদের জিডি করার রাইট আছে। তা আপনি যদি তাকে বাসা থেকে যদি আপনি কোনো কিছু নিয়ে থাকেন, তারাও আইনের আশ্রয় নিতে পারে, সেটা বড় কথা। আইনের মতো চলুক, কিন্তু কথা হলো যে আপনি আপনার পরিবারের খোঁজ পাবেন না, এটা হইতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, আপনার পরিবারের, যেহেতু আপনার পরিবার কোথায় আছে এটা ওনারা জানে, জি এটা আপনি চুরি করেছেন কি করেন নাই বা কি ভুল করেছেন সেটা অবশ্যই বিচার হইতে পারে, হ্যাঁ, কিন্তু আপনার পরিবারের ঠিকানা যেহেতু ওনারা জানে, জি, সুতরাং আপনাকে আপনার পরিবারের কাছে পৌঁছানো এটা আইনত ওদের দায়িত্ব। প্রথম কথা হচ্ছে এটা। জি। সো যেহেতু ওর নানু কি বেঁচে আছে? ওই নানু বেঁচে আছে কিনা আমি বলতে পারি না। আচ্ছা, যদি বেঁচে থাকে তো অবশ্যই সে তো এটা পৌঁছে দিতে হবে। হুম, আর যদি নাও পৌঁছে দেয়, তাহলে তার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, ওনার মেয়ে ছেলে যারা বেঁচে আছে, তাদের এটা দায়িত্ব। জি, সুতরাং আমরা তো অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করবোই। আমার ওই পরিবার নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ কিছু বলার নাই। জি, কি হয়েছে না হচ্ছে সেটা আমরা জানিও না, এরকম কেস আমরা পাই অনেক। তবে যদি আপনি না পান আমাদের মাধ্যমে, হুম, আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশের সাহায্য নেবেন। আমি এটা সবাইকে বলছি, কারণ আপনি তাকে ফ্যামিলিতে নিয়ে আসছেন, যত বড় অপরাধী সে করুক না কেন, সে যদি অপরাধী হয়েই থাকে, আপনি তাকে লিখে পড়ে নিয়ে আসছেন বা যেটাই করছেন, যদি করে থাকেন এরকম, সে অপরাধের শাস্তি আছে এবং সে অপরাধের বিচার একটা প্রক্রিয়া আছে, কিন্তু তার পরিবার থেকে তাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী যিনি, তারও পরিবার আছে। হ্যাঁ, এবং এটা কোনো আইনেই এটা সমর্থনযোগ্য না যে আমি যে একটা মানুষের পরিবারের ঠিকানা আমি জানি বা কোথা থেকে সে আসছে আমি জানি, কিন্তু আমি তাকে পরিবারে ফেরাতে পারছি না। এখন কথা হলো, এটা ওর ভাষ্য, এটা ওর বক্তব্য, এটা একপাক্ষিক বক্তব্য। এমন তো হতে পারে যে ওই ফ্যামিলি থেকে অনেকবার চেয়েছে তার পরিবারের কাছে ফেরানোর জন্য, কিন্তু সে নিজেই ফেরেনি, বা ওই ফ্যামিলির অন্য কোনো বক্তব্য থাকতে পারে। আমি অনেক চেষ্টা করছিলাম যাওয়ার জন্য। ওদেরকে বলছেন কখনো? হ্যাঁ বলছিলাম, যখন ছোট ছিলাম তখন আমি বলছিলাম, তার বলার পর তখন বলে যে আমার মেয়ের পরীক্ষা, হ্যান ত্যান মানে অনেক কিছু বলে টলে মানে বাহানা দিয়ে পরে না বলতো যে পরে যে এই করে, পরে এইভাবে বলতে বলতেই মানে আমার টোটালি মানে আমাকে অন্য কথা বলে মানে মা বাবার কাছ থেকে মানে পুরো। ঠিক আছে, আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি মানে এই ফেসবুক থেকে আমি দেখে আপনি যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে? যোগাযোগ করছিলাম। বাবা মা কাউকে দেখলে চিনবেন? বাবা তো বেঁচেই নেই, মাকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। ঠিক আছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যে ডাটা পেয়েছি সেটা ডাটা নিয়ে আমরা কাজ করি। আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তাআলা আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করি। আপনি অপেক্ষায় থাকেন, ভিডিওটা প্রচারের পরে কি হয় সেটা তো আপনি জানতেই পারবেন। জি, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।